বহু কিছু আমরা স্যাক্রিফাইস করতে পারি দুনিয়ার জন্য, কিন্তু দুনিয়ার সামান্য কিছু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্যাক্রিফাইস করতে পারি না। সামান্য কিছু আমরা ছাড়তে পারি না, সামান্য কিছু, এতটুকু ছাড়ার মতো এই মানসিকতা আমাদের তৈরি হয় না। এটা গোটা বিষয়টাই হলো যে শয়তান চারিদিক থেকে আমাদেরকে এমন ভাবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে যে আমাদের কোনো কিছুই আমাদের প্রায়োরিটির মধ্যে নাই, যেটা দিনের সাথে সম্পৃক্ত। এগুলোর কোনো কিছুই আমাদের প্রায়োরিটির মধ্যে নাই। আমরা এতটা নিচে নেমে যাই যে দিনের সবকিছুকে আমরা বিসর্জন করতে পারি দুনিয়ার সামান্য তুচ্ছ তাচ্ছিল্য পূর্ণ জিনিসের জন্যও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো এমন উম্মাহ হিসেবে তৈরি করেননি, আমাদের একটা সম্মানিত জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তো সেই সম্মানিত জাতির জন্য আপনার চিন্তা কি? আপনি সেই জাতির সদস্য হিসেবে আপনার আসলে করণীয় কি? খুবই দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে অপরাধ করেই যাচ্ছি, কিন্তু এই অপরাধগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে শাস্তি প্রদান করছেন না, এটাকে আমরা মনে করছি যে আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে এটা আমাদের অপরাধের একটা অনুমোদন, approbation, confirmation of the good of the bad deeds which we every day do. আমরা প্রতিদিন করে যাচ্ছি এমন যত অপরাধ আছে, এই সকল অপরাধের মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে এটা অ্যাপ্রুভাল। ঠিক আছে, তোমাকে যেহেতু আমি কিছু বলছি না, অতএব ইট ইজ অ্যাপ্রুভড, ইট ইজ কনফার্ম, নো অবজেকশন, কোনো অবজেকশন নাই, এরকম একটি অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই জাতীয় বহু লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, জানিয়ে দিলেন যে তাদের অবস্থাটা কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো, একটা হলো হালিম, একটা হলো হালিম। আল্লাহ সুবহানাহু গুণবাচক নাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম সহিষ্ণু। হালিম এটা ইসমু সিফাত, সিফাতে মুশাব্বাহ, এর মানে হচ্ছে এটা বিল্ট ইন ক্যারেক্টারিস্টিক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আরোপিত কোনো গুণ নয়, যেটা ইসমুল ফাইলের মধ্যে আছে। যেমন আলেম, আলেম মানে হচ্ছে আপনি জ্ঞান অর্জন করে তারপরে জ্ঞানী হয়েছেন, আর আলিম মানে হচ্ছে যিনি বিল্ট ইন জ্ঞানী। এই জ্ঞান তার কোথাও থেকে আহরণ করা লাগে না, জ্ঞান অর্জন করা লাগে না তার, তিনি ন্যাচারালি তিনি জ্ঞানী। এটা তার বৈশিষ্ট্য, এটা তার সত্তাগত, এটা তার থেকে কোনো অবস্থা আলাদা করা যায় না, ইনসেপারেবল ফ্রম হিম। তার কাছ থেকে তিনি কখনো জ্ঞানী নয়, এরকম নন, তিনি সর্বদাই জ্ঞানী। এটা হলো আলিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা গুণবাচক নাম হলো হালিম, যে পরম সহিষ্ণু। তুমি যতই অন্যায় করো বান্দা, তুমি হয়তো আমাকে পরীক্ষা করবে যে আমি তোমার উপর রাগান্বিত হয়ে তোমাকে শাস্তি প্রদান করি কিনা, এখনই তুমি আমাকে পরীক্ষা করে আমাকে ডিফিট করতে পারবে না। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জমিনে তোমরা মুজিজিনা ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরাজিত করতে পারবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে সেখান থেকে বের করে নিয়ে এসে উত্তক্ত বিরক্ত করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একেবারে শেষ করে দেবেন, এরকম তোমাদের জন্য ঘটবে না। আমি হালিম তোমাদের জন্য। এবং এই ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তৎকালীন লোকেরা বলল, যে নজর ইবনে হারিস এসে বলল, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন রাব্বিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। ঠিক আছে, আপনি যা বলছেন এই কথা যদি সত্য হয়ে থাকে, তো কুরাইশ নেতা এসে বলল, আপনি যা বলছেন এই কথা মুহাম্মদ তা যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি কি করুন, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আসমান থেকে আপনার রবকে বলুন আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে শেষ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারতেন না নজর ইবনে হারিসকে তার জিহ্বা ধরে টেনে তিনি ছিঁড়ে ফেলতে পারতেন না? তিনি পারতেন, কিন্তু তিনি তা করেননি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ওদেরকে একটু সময় দাও, আমি ওদেরকে সময় দিচ্ছি সো দ্যাট দে টার্ন ব্যাক টু মি, সো দ্যাট দে কাম ব্যাক, যেন তারা ফিরে আসে। এবং এর মধ্যে তোমাদের জন্য পরীক্ষা রয়েছে। বান্দারা, তোমরাও কি করছো? মানুষ, তোমরাও কি করছো? তোমরা কি আমার কাছে ফিরে আসো, নাকি অব্যাহতভাবে শয়তানের প্রলোভনে এবং প্ররোচনায় পড়ে তোমরা খারাপ কাজ করে যাও? এটাও আমি দেখতে চাই। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানালেন কোরআনে, তিনি জানালেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে নূহের কমিউনিটি বলল, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাআতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি বারবার বলছো আমাদের উপর শাস্তি আসবে, যদি আল্লাহর অবাধ্য হই শাস্তি আসবে, তুমি তো বলেই যাচ্ছ। তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদের উপর তুমি যেই প্রতিজ্ঞা, যেই কথা, যেই প্রমিস তুমি বারবার করছো, যেই কথা তুমি আমাদেরকে বারবার বলছো, যেই প্রতিশ্রুতির কথা তুমি বারবার বলছো, এটা নিয়ে আসো, শাস্তি আমাদেরকে দাও। পারলে তোমার রবকে বলো আমাদেরকে শাস্তি দিতে। একই কথা বলেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে লোকেরা, জারুনি আক্তুলু মুসা ওয়ালিয়াদু রাব্বাহু, ডাকো তো আমাকে ছেড়ে দাও। ফেরাউন বলছিল আমি মুসাকে হত্যা করবো, মুসা তার রবকে ডাকুক, দেখি তার রব তাকে রক্ষা করতে পারে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে থামো, মাহালান, একটু থামো, সময় একটু আসুক, তারপরে তোমাকে দেখো আমি কি করি। তুমি ছিলে আকাশচুম্বী অট্টালিকার অধিকারী, তুমি ছিলে মহা প্রতাপশালী সিংহাসনে, আমি সেখান থেকে এত দূরে এত অসহায় অবস্থায় তোমাকে আমি
নিমজ্জিত করব। তুমি অনেক বড় মাথা উঁচু করে তুমি দাঁড়াতে চেয়েছিলে, তুমি অহংকারে তুমি ফেটে যাচ্ছিলে, আমি তোমাকে এমন নিমজ্জিত করে তো হত্যা করব যে তোমাকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে কেউ একটি লোক তুমি তোমার কাছে খুঁজে পাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বাসাবাড়ি, তার যে মহা প্রতাপশালীদের যে রাজ্য, রাজত্ব, তার সিংহাসন, এগুলো থেকে বহু বহু দূরে ওই যে লোহিত সাগরে ওই পানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে চুবিয়ে মারলেন, ওকে ডুবিয়ে মারলেন, তার সাহায্যকারী কেউ ছিল না। তখন সে রিয়েলাইজ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু বললেন এখন রিয়েলাইজেশনে কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা বোনেরা, এই জন্য বলছি যত প্রতাপশালী, যত প্রভাবশালী যে কিছুই হোক না কেন, আপনি যদি তার সামনে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মাথাকে আপনার সামনে অবনত করে দেবেন। এই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার ক্ষমতাকে আপনার উপলব্ধি করতে হবে, তাকে আপনার বুঝতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে আপনাকে, এবং সর্বান্তকরণে এই আত্মসমর্পণ করা এটা আপনার দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইহুদিরা একই কাজ করত। ওয়াইযা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ ওয়া ক্বালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লম্বা করে আয়াত, লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা ইয়াকুল। ইহুদিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্নভাবে তারা সালাম দিত। আমরা বলছি আসসালামু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো লোক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারা এইভাবে বলতো। কিন্তু এই লোকগুলো বলতো আসসালামু আলাইক, তোমার উপর ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আলাইকুম বলতেন, এবং এরা গিয়ে এখান থেকে গিয়ে বলতো লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা ইয়াকুল। আচ্ছা ঠিক আছে, সে যে বলছে আমরা তার বিরোধিতা করলে আমাদের এই হবে, কই আমরা তো তাকে এরকম অভিশাপ দিয়ে আসছি, গালিগালাজ করেছি, কই আমাদের তো কিছুই ঘটে না, আমাদের তো কিছুই ঘটে না। এখানে ইয়াং ম্যানরা যারা আছেন, ইয়াং ম্যানদেরকে বলছি, আপনি হয়তোবা বহু বছর ধরে বিভিন্ন অপরাধে নিমজ্জিত আছেন, সেটা হিডেন অপরাধ হতে পারে অথবা ওপেন অপরাধ হতে পারে। এন্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ইন্ডিকেট। আপনি হিডেন অপরাধ হতে পারে যেটা আপনি নির্জনে নিবৃত্তে আপনি বলছেন, সেখানে আপনি একা, আপনার সামনে আর কেউ নাই, আপনার সামনে আর কেউ নাই, আপনি একা, এইরকম অবস্থা আপনি কিছু অপরাধ করছেন, অথবা আপনি মানুষের সামনে অপরাধ করছেন, করেই যাচ্ছেন, অথবা গত 2, 3, 4, 5, 10 বছর পর্যন্ত আপনি করে যাচ্ছেন। আপনি ভাবছেন যে এই অপরাধ মনে হয় এগুলোর কোনো বিষয় না, এগুলো হয়েই যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আপনার জবানটাকে বন্ধ করে দেননি, আপনার হাতটাকে প্যারালাইজ করে দেননি, অথবা আপনার চোখটাকে অন্ধ করে দেননি, অথবা আপনার বিবেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্যারালাইজ করে দেননি, অথবা আপনার অন্তর উপলব্ধিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলের উপলব্ধিতে পরিণত করেননি। এজন্য আপনি মনে করছেন ইট ইজ অ্যান অ্যাপ্রুভাল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। It is not an approval. Allah subhanahu wa ta'ala is giving you time, respite. Allah subhanahu wa ta'ala আপনাকে সময় দিচ্ছেন, একটু সময় দিচ্ছেন, কারণ তিনি তো আপনাকে আপনার মায়ের চেয়ে কোটি 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 ইনফাইনাইট টাইম তিনি ভালোবাসেন। সেই ভালোবাসার কারণে তিনি আপনাকে কিছু করেন, তিনি কেবল চান আপনি ফিরে আসুন, কারণ তিনি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন আদম, আমি তোমাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি, আমার রূহকে আমি তোমার মধ্যে, রূহি যখন বলা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ক্রিয়েশন, এটা ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি আমার স্পেশাল রূহকে তোমার মধ্যে তৈরি করে দিয়েছি। ফাকাউ লাহু সাজিদিন, তুমি দেখো না ফেরেশতারা তোমাদের জন্য সিজদা করে। আল্লাহর রূহ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর দ্বীন যদি তোমার মধ্যে থাকে, স্পিরিট যদি তোমার মধ্যে থাকে, তাহলে দেখো না ফেরেশতারা তোমাদেরকে কিভাবে সিজদা করে, দেখো না ফেরেশতারা তোমাদের জন্য কিভাবে বিছানাগুলো বিছিয়ে দেয়, এটা দেখো না ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে, দেখো না আমি এদেরকে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি, এরা তোমাদের কল্যাণেই এদেরকে আমি নিবেদিত করে দিয়েছি। তুমি দেখো না, যদি তুমি কেবলমাত্র আমার জন্য থাকো, তাহলে দেখো আমি কিভাবে সবকিছুকে তোমার জন্য নিবেদিত করে দেই, নিয়োজিত করে দেই, তোমার কল্যাণে সবকিছুকে আমি এইভাবে ডিফাইন করে দেই, ডেডিকেট করে দেই। তুমি কি দেখো না? তুমি কি একবার চোখ মেলে তাকাবে না? তুমি তো সেই আদমের বংশ, তুমি তো সেই আদমের বংশ, এবং তোমার চিরশত্রু তো শয়তান। তুমি শয়তানের সাথে কিভাবে বন্ধুত্ব তৈরি করো, শয়তান কিভাবে তোমার বন্ধুতে পরিণত হয়, শয়তানের এজেন্ডাগুলো কিভাবে তোমার মাথায় 24 ঘন্টায় ঘুরতে থাকে, সেগুলোকেই নিয়ে তুমি প্রতি মুহূর্তে কিভাবে ভাবতে থাকো। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তোবা অবকাশ দিচ্ছেন, কিন্তু এই অবকাশগুলোকে আপনি কোন অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন অবস্থায় মনে করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাচ্ছেন না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি প্রদান করছেন না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর জন্য আপনি কিছুই বলছেন এবং কিছুই বলবেন না, এরকম মনে করবেন না। আপনি মনে রাখবেন, অপরাধগুলো যখন জমা হয়, এমনকি আপনি যদি কোথাও থাকেন, সেখানে যে আপনার বিরুদ্ধে অপরাধ জমা হতে থাকে, what will be the end result, আপনি you can understand what will be the end result. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অপরাধগুলো জমা হচ্ছে, এবং ফাইনালি কি ঘটবে, যেটি অতীতের জাতিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এই রকম ধ্বংস হয়তো আপনাকে করবেন না বা আপনার কমিউনিটিকে করবেন না, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার মৃত্যুর সময় অথবা আপনার মৃত্যুর পর এইরকম একটা ট্র্যাজেডি, এরকম একটা ডিজাস্টারের মুখোমুখি আপনাকে হতে হবে। তখন আর আপনার কিছুই করার থাকবে না,
তখন আর আপনার কিছুই করার থাকবে না। এই জন্য কাম ব্যাক টু আল্লাহ, আল্লাহ সুবহানাহু কাছে এখনই ফিরে আসুন, এখনই ফিরে আসুন। মনে রাখবেন এই পৃথিবীতে এই উম্মায়ে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধ্বংস করে দেবেন না অন্যান্য জাতির জন্য। এই কারণে আপনি কনসেশন পেয়েছেন। এই কনসেশন আপনি যার কাছে পেয়েছেন তার প্রতি আপনার ইনডাইরেক্টনেস কতটুকু, তার প্রতি আপনার কৃতজ্ঞতা অথবা তার প্রতি আপনার দায়বোধ, দায়িত্ববোধ, তার সুন্নাহ প্রতিপালনের প্রতি আপনার কমিটমেন্ট কতটুকু, যার কারণে আপনি এটি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন যে আমি তাদেরকে শাস্তি প্রদান করব না, ওয়া আনতা ফীহিম, ইউ আর এমাং দেম, আমি তাদেরকে শাস্তি প্রদান করব না, ওয়াহুম ইস্তাগফিরুন, যে তারা যখন ইস্তিগফার করতে যাবে এই অবস্থাতে আমি তাদেরকে শাস্তি প্রদান করব না। রাসূলুল্লাহ বললেন ইন্না হাযিহি উম্মতি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু স্পেশাল রহম দিয়েছেন, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় অন্যান্য জাতির মতো এদেরকে ধ্বংস করে দেবেন না, কিন্তু এদের ফিতনা হবে, এদের বিভিন্ন ভাবে ভূমিকম্প হবে এবং আরো বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে তাদের আল কাতল, হত্যা, রাহাজানি ইত্যাদি ছড়িয়ে পড়বে, কিন্তু অন্য উম্মার মধ্যে অন্য জাতির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জাতিকে ধ্বংস করে দেবেন না। এটা আমার রবের সাথে আমার কমিটমেন্ট। সেই কমিটমেন্টের অংশ হিসেবে আপনি বেঁচে যাচ্ছেন, সেই কমিটমেন্টটাকে আপনার মনে রাখা দরকার এবং সেই রাসূলের প্রতি আপনার কৃতজ্ঞতা কতটুকু সেটা আপনাকে অবশ্যই মনে রাখা দরকার। প্রিয় ভাইরা, আপনি যদি কোনো ভাষায় যান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে এই উম্মায়ে মুহাম্মাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের জন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু কনসেশন প্রদান করছেন। আপনি তো বুঝতেও পারেন না তাদের জন্য আপনি কনসেশন পাচ্ছেন। যেমনি ভাবে আপনি যদি কোনো বাসায় যান তাহলে দেখবেন ওই বাসার বাচ্চারা প্রচন্ড দুষ্টামি করে, কিন্তু ওই বাসার মালিক ওই বাচ্চাদেরকে কিছুই বলছে না। এটা কেবলমাত্র আপনার সম্মানে, বুঝেন না? আপনি চলে গেলে তারপরে বাচ্চাদেরকে কি করে এটা আপনি দেখবেন, ওদেরকে তারপরে পানিশমেন্ট দেয়। আপনার উপস্থিতি অথবা ওদেরকে শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আপনার অনুপস্থিতি ওদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। অতএব আপনি যখন এই উম্মার সদস্য হওয়ার কারণে কনসেশন পেয়ে যাচ্ছেন, there will be time when the concession will be withdrawn and will be put to severe punishment, কিন্তু সেই দিন আপনি কিছুই করার থাকবে না, সেদিন আপনার কোনো কিছুই বলার থাকবে না। প্রিয় ভাইরা, মাহলান আনিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহলান আনিল্লাহি মাহলান ফাইন্নাহু লাউলা শুয়ুখুন রুক্কা ওয়া শাবাবুন রুখুদ্দা ওয়া আতফালুন রুদ্দা ওয়া বাহাইমা রুদ্দা লাসাব্বা আলাইকুমুল আযাবা সাব্বান দাঈফ। এই হাদিসটির মধ্যে যদিও দুর্বলতা আছে, কিন্তু কোরআনের অন্যান্য আয়াতগুলো এর মধ্যে এবং রাসূল ইসলামের বিভিন্ন বক্তব্য থেকে এই সমর্থন আমরা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে একটু স্পেশাল কনসেশন প্রদান করেছেন, যে উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করে অন্যান্যদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন নাই। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আহাদুন আসবারা আলা আযা ইয়াসমাউ মিনাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে এইরকম ধৈর্যশীল আর কাউকে দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে একটু গালিগালাজ করলে সে আপনি একটা বললে ইংরেজিতে বলে টিট ফর টেট, বাংলা বলে কিলটি মারলে পাটকেলটি খেতে হয়। এরকম একটা মানবিক এইরকম একটা আচরণ, মানুষের এইরকম একটি নেচার, প্রকৃতি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আহাদুন আসবারা আলা আযা ইয়াসমাউহু মিনাল্লাহ, কোন একজন ব্যক্তি কষ্টের কথা শুনে তাকে গালিগালাজ করা হচ্ছে, তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে, এই রকম একটি অবস্থায় একজন ব্যক্তি যতটা ধৈর্য ধারণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে, এটা আসবার সুপারলেটিভ ডিগ্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে সর্বোচ্চ সর্বোত্তম ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহুম ইয়াজআলুনা লাহু লিদ্দা ওয়া ইয়াজআলুনা লাহু ওয়ালাদা ওয়া হুয়া মা'a যালিকা ইয়ারযুকুহুম ওয়া ইউআফিহিম ওয়া ইউতিহিম, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শিরক করে, আল্লাহর সাথে তারা সন্তান স্থাপন করে, আল্লাহর বিরুদ্ধে তারা বিভিন্ন বক্তব্য বলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করে তারা বিভিন্ন জিনিসের পূজা অর্চনা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুই বলেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অক্সিজেনটা বন্ধ করে দেন না, তাদের কিডনিগুলোর ফাংশন অথবা তাদের হার্ট ইত্যাদি কাজ করবে না, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে ঠিক আছে এখন থেকে তোমার আর হার্ট কাজ করবে না, এখন থেকে তুমি এখন থেকে আর আলো পাবে না, এখন থেকে তুমি আর খাদ্য গ্রহণ করতে পারবে না, তোমার খাদ্য গ্রহণের এই যে যেটা এখানকার যে সিস্টেম মেকানিজম, এই মেকানিজমটাকে আমি ডিসেবল করে দিলাম, এটা আল্লাহ সুবহানাহু বলেন না। আল্লাহ সুবহানাহু তারপরেও তাদেরকে খাইয়ে যান। এই পৃথিবীতে যত বেশি মানুষ আল্লাহ সুবহানাহু তার বিরুদ্ধে চারণ করে তার চেয়ে অনেক 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 কম লোক আল্লাহ সুবহানাহু তার আনুগত্য করে, কিন্তু তারপর তো আল্লাহ সুবহানাহু তাদেরকে ধ্বংস করে দেন না। এটি কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ঘটনাটি ঘটে। প্রিয় ভাইরা, এইজন্য বলছি আপনাদের এবং আমাদের জীবনেও চারিদিকে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আমাদেরকে একটু ঝাঁকুনি দেওয়ার কথা। আমি জানি না আপনাদেরকে রিসেন্টলি দুটো ঘটনা ঝাঁকুনি দিয়েছে কিনা। মরক্কোর ওই ছেলেটি যে আপনার একটি কূপের ইয়ের মধ্যে পড়ে গিয়েছিল, ডিচের মধ্যে, গর্তের মধ্যে, এবং তাকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড় হয়ে গিয়েছে। আপনাদের অন্তরে ভালোবাসা কতটুকু তৈরি হয়েছে, এটাই উম্মার সদস্যদের ব্যাপারে আপনাদের অনুভূতি হওয়া দরকার। উম্মার একজন সদস্য এই পৃথিবীতে যেখানেই থাকুক না কেন
মুতাসিম, খলিফা মুতাসিমের সময় যখন একজন নারীর কথা বলা হলো যে ওই যে রোমান সম্রাটদের মধ্যে কেউ একজন মুসলিম নারীকে ধরে নিয়ে গিয়েছিল, এবং তখন সে চিৎকার করে বলেছিল, ও মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়? যে তোমার উম্মার সদস্য, তোমার রাসূলের উম্মার একজন সদস্য, একজন নারীকে এইরকম এক সম্রাট সে তাকে ধরে নিয়েছে, সে তাকে তার কারাগারে বন্দী করে রেখেছে এবং তার শ্লীলতা হানির সম্ভাবনা আছে। মুতাসিম তখন তিনি খাচ্ছিলেন, তিনি বলেন, এই খাবার আমার পেটে যাবে না যতক্ষণ না আমার এই মুসলিম নারীকে আমি তাকে সেখান থেকে রক্ষা না করতে পারি, যতক্ষণ আমি রক্ষা না করতে পারি। প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আপনারা যদি এমন ঘটনা জানেন, যদি আপনাদের ইতিহাস পড়তে হবে, জানতে হবে। ইলমুদ্দিন নামক একজন ব্যক্তি ব্রিটিশ আমলে 1929 সালের ঘটনা বলছি, রঙ্গিলা রসুল নামে একটা বই তৈরি করা হলো। পাবলিশার সেই বই পাবলিশ করেছে যে ব্যক্তি ছদ্মনামে লিখেছে, কিন্তু যে পাবলিশার তো বই পাবলিশ করেছে। এই কথা এটা নিয়ে সারা তৎকালীন ইন্ডিয়া, এটা আনডিভাইডেড ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত তখন আলাদা হয়নি, শ্রীলঙ্কা এগুলো আলাদা হয়নি, এগুলো সব তখন একটাই মাত্র ব্রিটিশ এম্পায়ার অধীনে। তখন সমগ্র বাংলাদেশ ইত্যাদি সর্বত্র এগুলো নিয়ে বিভিন্নভাবে এগুলো নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়লো। তার বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো, কিন্তু তাকে বেকসুর খালাস দেওয়া হলো, বলে যে না, এটা কোনো ধর্মীয় উস্কানিমূলক কিছু না, এটি কোনো বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে রঙ্গিলা রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র হনন ইত্যাদির মাধ্যমে এই বইটি লেখা হয়েছে এবং পাবলিশও করা হয়েছে। এক জায়গায় আলোচনা চলছিল, একটাই যুবক, ও আসলে কাজের ছিল, হয়তো রাস্তায় কাজ করেছে, বেশি কিছু না, অথবা কার্পেন্টার, অথবা মেসন, অথবা এমন কিছু, অথবা ধরুন আপনাদের ভাষায় একেবারে নিম্ন জাতের কাজ করে এরকম কোনো কিছু, অথবা রাস্তার ঝাড়ুদার। এরকম একটা ইলমুদ্দিন নামক এক যুবক, সে যাচ্ছিল তার কাজ শেষে, শুনলো যে এখানে আলোচনা চলছে, ওইরকম সেখানে বক্তৃতা চলছে, সে সেখানে দাঁড়ানো বক্তৃতা শোনার জন্য। শুনলো যে আমার রাসূলের বিরুদ্ধে এরকম বই লেখা হয়েছে। এই যুবকটি মনে করলো, আমার রাসূলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, যে বই লিখেছে তাকে তো আমি খুঁজে পাবো না, যে পাবলিশার আমি তো তাকে খুঁজে পাবো। পাবলিশারের পাবলিশিং হাউস, তার দোকানে সে গিয়ে বসে আছে, সেখানে বসে আছে, অপেক্ষা করছে কখন ওই ব্যক্তি আসবে, কারণ সে তাকে চেনে না, বুঝে না, তাকে দেখে না কোনোদিন, কিন্তু তার অপেক্ষা আছে। লোকজনকে জিজ্ঞেস করছে ওই ব্যক্তি কখন আসবে, কিছুক্ষণ পরে আসবে। যখন সেই ব্যক্তি আসলো, তখন তাকে এই যুবক তাকে অতর্কিত আক্রমণ করে তাকে হত্যা করে ফেলল। হত্যা করার পর তার বিরুদ্ধে এখন মামলা হয়েছে, তার বিরুদ্ধে ফাঁসি হয়েছে, তার বিরুদ্ধে তৎকালীন শ্রেষ্ঠতম ব্যক্তিরা মোহাম্মদ আলী জিন্নাহ সহ, আল্লামা ইকবাল সহ এই সকল লোকেরা তার পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু ইট ইজ said to be the only lost case for মোহাম্মদ আলী জিন্নাহর জীবনে একবার মাত্র তিনি তার মামলায় তিনি হেরেছেন। এটা হলো একটাই মাত্র মামলা। তিনি জানতেন যে এর বিরুদ্ধে মামলা করলে এই মামলা আমি জিতবো না, কারণ মানুষকে হত্যা করে তার তো ফাঁসি হবেই, কিন্তু তারপরও তার মামলা চালিয়ে গেল। তৎকালীন আমাদের এই অঞ্চলের আনডিভাইডেড ইন্ডিয়ার যত বড় বড় মুসলিম মনীষা আছেন এবং যত বড় বড় লিডারশিপ আছেন, এই সকল আমাদের এই বাংলারও সকল লিডারশিপরা তার পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু তাকে তো বাঁচানো যাবে না, কারণ সে তো মানুষ হত্যা করেছে, অতএব তার বিনিময়ে তাকে ফাঁসি দেওয়া হলো। কিন্তু এরা মামলা চালিয়ে গেল, ব্রিটিশদেরকে বাধ্য করলো, ব্রিটিশরা নিষিদ্ধ করলো যে তার কোনো জানাজা করা যাবে না, কারণ তার যদি জানাজা করা হয় তাহলে জানাজার ওইখানে যে আবার কোনো রায়ট তৈরি হয়, আবার যদি সেখান থেকে যদি এমন হয় যে সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় তখন সেখানে আরো মারামারি ছড়িয়ে পড়ছে, এই কারণে ব্রিটিশরা তাকে অনুমতি দিল না তার জানাজা হবে। মুসলিমরা ব্রিটিশদের সাথে নেগোসিয়েশন করা শুরু করলো, ব্রিটিশদেরকে সর্বশেষ বাধ্য করলো যে তার জানাজা হবে, এবং তার জানাজা করার জন্য তার কবর থেকে লাশটা তোলা হলো। 15 দিন পরে তার কবর থেকে লাশ তোলা হয়েছে। এই যুবক কি করেছিল আমি জানি না, কিন্তু তার শরীর সামান্যতম পছন্দ ধরেনি। তার যে কাফনের কাপড়টি, এই কাফনের কাপড়টি পর্যন্ত পচে গলে যায়নি, মনে হচ্ছে যেন সত্য তাকে দাফন করা হয়েছে। তার ওই কবর থেকে সুগন্ধি চারিদিকে ভেসে বেড়াচ্ছিল, মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে তাকে কবর দেওয়া হয়েছে। একটা যুবক আল্লাহর রাসূলের জন্য এতটুকু ভালোবাসা প্রদর্শন করে যদি এই সম্মান পেতে পারে, তাহলে আপনারা কি করছেন? আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই আমানত, এই দ্বীনের জন্য আপনাদের করণীয় কি? আপনারা দেখেন না রিসেন্টলি কি ঘটছে? একটা মেয়ে তার রবের কথা কেবলমাত্র উচ্চারণ করেছে। আপনারা কি একবার ভেবেছেন এই মেয়েটি কিভাবে রবের কথা উচ্চারণ করলো? উহুদের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের যুদ্ধে পর ভাবলো রাসূল মারা গিয়েছে, আবু সুফিয়ানরা এসে তারা বলল মুহাম্মদ কোথায়? রাসূল উত্তর দিতে নিষেধ করলেন। আবু বকর কোথায়? ওমর কোথায়? রাসূল উত্তর দিতে নিষেধ করলেন যে উত্তর দিও না। এরপর বলল আবু সুফিয়ান, ওয়ালু হুবাল, আমাদের হুবাল বিজয়ী হয়েছে, আমাদের হুবালেরই বিজয়। রাসূল বললেন উত্তর দাও। কি উত্তর দেবে? উত্তর দাও আল্লাহু আকবার, আল্লাহু আ'লা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান। তোমাদের এই উপাস্য, তোমাদের এই দেবতাগুলো, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উচ্চারণে আবু সুফিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামদের উচ্চারণে আবু সুফিয়ান তটস্থ হয়ে গেল, থমকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের কথা